বিপি নূরকে তো আপনারা সবাই চিনেন, বা নুরুল হক নূরকে তো আপনারা সবাই চিনেন। ওনার রয়েছে ব্যবসা এবং ওনার যে মোট সম্পত্তি আছে, সম্পত্তির হিসাব কিন্তু আজকে নির্বাচন কমিশনকে দিছে। এখানে বলা হয়েছে নুরুল হক নূরের পেশা ব্যবসা রয়েছে 90 লাখ টাকার সম্পত্তি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের হলফনামায় জমা দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নূরকে তো আপনারা সবাই চিনেনই। হলফনামা অনুযায়ী তিনি একজন ব্যবসায়ী। তার মোট সম্পত্তির পরিমাণ 89,82,841 টাকা। এখন উনি যে হিসাবটা দিছে, উনার যে টোটাল যত প্রপার্টি আছে, টোটাল প্রপার্টির হিসাব দিছে। অন্যদিকে তার স্ত্রী মারিয়া আক্তার মোট সম্পত্তির পরিমাণ 2,63,818 টাকা। স্ত্রীর পেশা হিসাবে উল্লেখ করা হয়েছে শিক্ষকতা। এখন নুরুল হক নূরের যে স্ত্রী আছে বা ওয়াইফ, উনি কি আসলে শিক্ষকতা করে কিনা সেটা আই ডোন্ট নো, বাট আমি জানি না, হয়তো আপনারা জেনে থাকতে পারেন অনেকেই যে আসলে ওনার শিক্ষকতা পেশা আছে কিনা। যেহেতু এখানে উনি উল্লেখ করছে স্ত্রীর পেশা হিসেবে উল্লেখ করা হয়েছে শিক্ষকতা, তাহলে ডেফিনেটলি হয়তো শিক্ষকতা করতে পারে। হলফনামার তথ্য অনুযায়ী নুরুল হক নূরের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বর্তমানে 6টি মামলা চলমান। এখন একজন লোকের বিরুদ্ধে মামলা চলমান থাকে, তাহলে হচ্ছে নির্বাচন প্রার্থী হওয়া যায় কিনা, চলুন আমরা দেখি পরে কি বলছি। এসব মামলার মধ্যে কয়েকটি তদন্তকালীন এবং কয়েকটি তিনি অজুহারভুক্ত ও অভিযুক্ত। 8টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। বুধবার 31শে ডিসেম্বর নুরুল হক নূরের নির্বাচিত হলফনামায় বিশ্লেষণ করে এসব তথ্য জানানো গেছে। হলফনামায় উল্লেখ করা হয়, নুরুল হক নূরের ব্যবসা থেকে বার্ষিক আয় 15,85,426 টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় 4,54,622 টাকা। সব মিলে তার মোট বার্ষিক আয় 20,40,048 টাকা ইন টোটাল হিসাব। নূরের নগদ অর্থ রয়েছে 28,38,217 টাকা। তার স্ত্রী নগদ অর্থ 30,941 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নূরের জমাকৃত অর্থ 2,89,313 টাকা এবং তার স্ত্রীর রয়েছে 1,35,877 টাকা। কোম্পানি শেয়ার তার বিনিয়োগ রয়েছে 2,75,000 টাকা। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অন্যান্য আমানতের পরিমাপ উল্লেখ করা হয়েছে 55,80,311 টাকা। তবে হলফনামায় গহনার কোনো বিবরণ উল্লেখ করা হয়নি। নূরের নামে 82 ডেসিমেলে কৃষি জমি রয়েছে, যার অর্জনকালের মূল্য 62,000 টাকা, মানে যখন উনি কিনেছিল। শ্রী মারিয়া আক্তার নামে রয়েছে 3 একর কৃষি জমি, যার মূল্য উল্লেখ করা হয়েছে 10 লাখ টাকা। দায় সংক্রান্ত তথ্য অনুযায়ী নূরের নামে পাওনাদারের কাছে রয়েছে 3,88,160 টাকা। হলফনামা অনুযায়ী নুরুল হক নূর ও তার স্ত্রী উভয়ে আয়কর রিটার্ন দাখিল করেছেন, অর্থাৎ সরকারকে যে ট্যাক্সের দেওয়া বিষয়টা, এই ট্যাক্সটা দেয়। সেখানে উল্লেখ রয়েছে নুরুল হক নূরের বার্ষিক আয় 20,40,048 টাকা এবং মোট সম্পত্তির পরিমাণ 90,43,841 টাকা। তার স্ত্রী বার্ষিক আয় 1,91,880 টাকা এবং মোট সম্পত্তির পরিমাণ 12,63,818 টাকা। এই হচ্ছে তার যে ইন ডিটেলস যে হিসাব সেখানে তুলে ধরা হয়েছে। এখানে আরো কিছু বলা আছে, সেটা হচ্ছে পারিবারিক তথ্য হিসাবে হলফনামা উল্লেখ করা হয়েছে নুরুল হক নূরের 3 সন্তান রয়েছে, 2 মেয়ে ও 1 ছেলে। এছাড়া তার উপর নির্ভরশীলতা রয়েছে, মা বাবা ভাই বোনের কথা উল্লেখ রয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী 3 আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সোমবার 29শে ডিসেম্বর গলাচিপা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছে মনোনয়নপত্র তিনি জমা দেন।